তুই আমার বউ পালাতে সাহায্য করেছিস না? কেন করলি এসব বল? ইউসরাত ভয়ে কেঁদে দিল। শক্ত করে হাত ধরাতে ব্যথায় ফেটে যাচ্ছে। ভাইয়া ছাড়ো। আমার হাতে লাগছে। ইউসরাত হাত মোচড়াতে মোচড়াতে অনুনয় করে। ফারহান ছাড়ার পরিবর্তে আরও শক্ত করে ইউসরাতের কবজি চেপে ধরে। এত জোরে ধরেছে যে হাতের হাড্ডি ভেঙে যাওয়ার জোগাড়। সে রীতিমতো হুঙ্কার ছোড়ে। ছাড়ব না। তুই আমার বউ বাগিয়ে দিয়েছিস। তোর জন্য অপমানিত হতে হচ্ছে। এখন তুই বিয়ে করবি। আজ এখন এই আসরেই বিয়ে হবে। ইউসরাত এবার জোরে কেঁদে দেয়। পাশেই বাবা মা দাঁড়িয়ে আছে অথচ কেউ ফারহানকে কিছু বলছে না। বাবা তো আগেই চড় মেরে দিয়েছে। আজ ইউসরাতের বড় বোন সিরাতের সাথে ফারহানের বিয়ে। ফারহান সম্পর্কে ইউসরাতে ফুফাতো ভাই। পুরো নাম ফারহান নওশাদ। 12 বছর বয়সেই কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যায়। তারপর বেশিরভাগ সময় একমাত্র মামা ইউসরাতের বাবা গোলাম রব্বানী কাছেই ছিল। গোলাম রব্বানীও তাকে প্রীতি স্নেহে বড় করেছেন। নওশাদ অত্যধিক গম্ভীর এবং যথেষ্ট রাগী, সাথে তুখোর মেধাবীও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা শেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এসেছে 1 মাস হল। সদ্য কয়েকদিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং লেকচারার হিসেবে জয়েন করছে। ভাগনার সাথে যেন দূরত্ব না হয় তাই গোলাম রব্বানী সাহেব নিজ মেয়ের সাথে তার বিয়ে দিতে চান। তার ইচ্ছায় ফারহানের সাথে সিরাতের বিয়ে ঠিক হয়। সব কিছু ঠিক ঠাকই ছিল। কিন্তু বিপত্তি ঘটে পার্লারে গিয়ে। ইউসরাত সিরাতকে সাজায় জন্য পার্লারে পাঠানো হয়। পার্লারে যাওয়ার পর সিরাত আচানকি খুব অনুনয় বিনয় করে তার সম্পর্কের কথা জানায়। তাকে ছাড়া বাঁচবে না। বাবা তাদের সম্পর্ক মেনে নিবে না, তাই বাধ্য হয়ে বিয়ে করতে যাচ্ছে। ফারহানকে সে কিছুতেই মানবে না। পালাতে সাহায্য করার জন্য ইউসরাতকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে। আবেগী ইউসরাতও বোনের কথায় গলে যায়। তাকে পালাতে সাহায্য করে। কিন্তু সিরাত পালানোর পর ভয় তাকে জেকে ধরে। তারপর সাজ শেষে উপায় না পেয়ে বউ ছাড়া একাই বাড়ি ফিরে আসে। ইউসরাতকে একা দেখে সবাই যখন বউ কোথায় বলে জেকে ধরে তখন সে বউ পালিয়েছে জানাতে না জানাতেই বাবা কষে চড় মারে, যার তীব্রতায় খালে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। তারপর ফারহান তার উপর চড়াও হয়। আলো ঝলমলে ভরা বিয়ে বাড়ি। যেখানে মাগরিবের পর বিয়ে পড়ানো হবে সেখানে ইউসরাত কিনা বউ বাগিয়ে দিয়েছে। সে না চাইলে সিরাত কিছুতেই পালাতে পারত না। শুধু সে সাহায্য করেছে বলেই এই কাজ সম্ভব হয়েছে। তাই তার কাজিন রূপী আজরাইল হবু দুলাভাই তার উপর চড়াও হয়েছে। ফারহান বরাবরই সবসময় তাকে চাপে রাখত। অবশ্যই সেই বেশি দুষ্ট ছিল। কিন্তু আজ একটা ভুলের জন্য এমন বিপদে পড়বে তা বিন্দুও টের পায়নি। ইউসরাত উপায় না পেয়ে বাবা মায়ের কাছে যায়। আব্বু আম্মু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি আর কখনো এমন করব না। ইউসরাত কাঁদতে কাঁদতে নিজের ভুলের জন্য ক্ষমা চাচ্ছে। কিন্তু সেটা কেউ গ্রহণ করেনি। মামা, তুমি যদি অনুমতি দেও তাহলে আমি ইউসরাতকে বিয়ে করতে চাই। গমগমে কণ্ঠে ইউসরাত চমকে উঠে। ইউসরাতের বিয়ে তোমার সাথে হবে। এবং তা আজ, এই সাজানো আসরেই। বাবার কথায় ইউসরাত যেন টুপ করে আকাশ থেকে পড়ল। তার ধারণা ছিল বাবা মারুক আর কাটুক যাই করুক, এক মেয়ের হবু জামাইয়ের সাথে অন্য মেয়ের বিয়ে দিবে না। সে দিকবিদিক হারিয়ে বাবার পা ধরে বসল। বাবা, এমন করো না প্লিজ। আমি ভাইয়াকে বিয়ে করতে পারব না। প্লিজ। গোলাম রব্বানী হুঙ্কার ছুড়লেন। মারিয়াত, তোমার মেয়েকে বলো পা ছাড়তে। আজ থেকে আমার 2 সন্তান রনি আর ইউসরাত। সিরাত আমার কাছে মরে গেছে। আমার সম্মান নষ্ট করে যে ভেগে যায় সে আমার সন্তান না। ও যদি বিয়ে না করে বোনের মতো আমার বিরুদ্ধারণ করে তাহলে ওকেও ত্যায্য করে দিব। মারিয়াত বেগম স্বামীর পা থেকে টেনে মেয়েকে উঠান। ইউসরাত মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। মা প্লিজ, আমাকে বোঝার চেষ্টা করো। আমি ইচ্ছে করে কিছু করিনি। আপু নিলয় ভাইকে ভালোবাসে। ভাইয়ার সাথে ভালো থাকত না, তাই আমি না পেরে সাহায্য করেছি। এতে আমার দোষ নেই। আমি সাহায্য না করলেও আপু পালাত। প্লিজ বিয়েটা আটকাও। ইউসরাতকে সম্পূর্ণ হতাশ করে মা বলে, আমি কিছু শুনতে চাই না। তুমি বিয়েটা করে নাও। তোমার বাবার সম্মানের কথা ভাবা উচিত।
ইউসরাত হতভম্ব হয়ে গেছে। এদের মনভাবে মনে হচ্ছে পাত্রী যেই হোক আজ বিয়ে হওয়াটাই ফরজ। এশার পর সকালে মিলে বিয়ের আসরে বসে কাজী বিয়ের খুতবা পড়ে বিয়ে পড়াচ্ছেন। ইউসরাতকে কবুল বলতে বলছে, কিন্তু সে কেঁদে যাচ্ছে। তার থামাথামির নাম নেই দেখে গোলাম রব্বানী আগে ফারহানকে কবুল বলতে বলে। ফারহান গম্ভীর হয়ে কিছু সময় চুপ থেকে আর চোখে ইউসরাতের দিকে তাকায়। মেয়েটির পরনে বেবি পিঙ্ক ভারী গাউন। আলকা ফর্সা শরীরে ড্রেসটা ভালোই মানিয়েছে। বিয়ে উপলক্ষে সেও বোনের সাথে সেজেছে। মুখের অবস্থা করুণ হলেও মনে হচ্ছে তার 3 ইঞ্চি পরিমাণও কমেনি। ফারহান দৃষ্টি নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আলহামদুলিল্লাহ কবুল। সকলে আলহামদুলিল্লাহ বলে। কাজী আবার ইউসরাতকে কবুল বলতে বলে। আমি বলব না। আমি কিছুতেই হবু দুলাভাইকে বিয়ে করব না। ইউসরাত কাঁদতে কাঁদতে বলে। গোলাম রব্বানী সাহেব এবার রেগে যান। 1 ঘণ্টার কাছাকাছি সময় হয়ে এসেছে অথচ এখন বিয়ে পড়ানো হল না। মারিয়াত বেগম মেয়েকে জড়িয়ে ধরে। ইউসরাত মায়ের বুকে পড়ে কাঁদতে থাকে। কবুল। তার কবুল শুনে সবাই বড় করে আলহামদুলিল্লাহ বলে। পরপর আবার চমকে যায়। ইউসরাত কবুল বলে জ্ঞান হারিয়ে ফেলে। ইউসরাতের চোখে মুখে হালকা ঈর্ষাগুড়ি হচ্ছে। তারপর হঠাৎ ঠাটা পড়ার মতো ঝুমঝুমায় কতগুলো পানি মুখের উপর পড়ল। ইউসরাতের পিটপিট করে খুলেতে যাওয়া চোখ এবার ঈগল পাখির দৃষ্টি দিল। বা প্যাঁচার চোখের মতো বললেও ভুল হবে না। যেন কি হল তা তার বোধগম্য নয়। সোজা মুখ বরাবর ফারহান দাঁড়িয়ে। হাতে তার শূন্য পানির গ্লাস। ইউসরাত হঠাৎ জ্ঞান হারানোতে সবাই বিচলিত হয়ে যায়। মারিয়াত বেগম পানি ছিটিয়ে দিচ্ছিল। কিন্তু অনেকক্ষণে তেমন কাজ হচ্ছিল না, তাই ফারহান মেজাজ হারিয়ে গ্লাস নিয়ে সবটুকু পানি জপাত করে মুখে মেরে দিল। নিজের ফাটা কপাল দেখে ইউসরাত আবার কেঁদে উঠল। জ্ঞান হারিয়েছে কোথায়, তাকে কোলে করে ঘরে নিয়ে সুন্দর করে জ্ঞান ফেরাবে। কিন্তু না, তা না করে বরং তাকে অত্যাচার করছে। পানি দিয়ে চড় মারছে। আবার কেমন রাগী চোখে তাকিয়ে আছে। আম্মু, যে লোক আমাকে অসুস্থতায়ও টর্চার করে তাকে আমি বিয়ে করব না। আমি কিছুতেই কবুল বলব না। আমার মাথায় শিং গজালেও না। ইউসরাত মায়ের কোলে মুখ গুজে কান্না গলায় কথাগুলো বলে। গোলাম রব্বানী চোখ কুঁচকে মেয়ের পানে তাকিয়ে আছে। ফারহানের দৃষ্টি শীতল। মারিয়াত বেগম মেয়েকে কোল থেকে উঠাতে উঠাতে বলেন, তোমার বিয়ে অলরেডি হয়ে গেছে। তুমি নিজেই কেঁদে কেঁদে 3 বার কবুল বলেছ। তাই আর বিয়ে না করলেও চলবে। ইউসরাত এবার আরও জোরে কেঁদে উঠল। শেষ পর্যন্ত সে নাকি আজরাইল বিয়ে করল। গোলাম রব্বানী এ পর্যায়ে খুব বিরক্ত। মারিয়াত, এসব তামাশা শেষ হলে ওকে নিয়ে ভিতরে যাও। ভারী পোশাক বদলিয়ে খাবার খেয়ে রেস্ট নিতে বলো। কথাটা বলেই গোলাম রব্বানী গটক পায়ে হেঁটে চলে গেলেন। ফারহান কিছু সময় দাঁড়িয়ে তারপর চলে গেল। স্টেজে এখন শুধু ইউসরাত, তার মা এবং ছোট খালা আছে। ইউসরাত অসহায় চোখে বাবার প্রস্থান দেখছে। তাদের প্রস্থানের পর মারিয়াত বেগম মেয়েকে নিয়ে ঘরে যায়। ইউসরাত ফ্রেশ হয়ে ভারী পোশাক বদলে একটা লং টি শার্ট আর ঢোলা প্লাজো পরে ওয়াশরুম থেকে বের হয়। সাদিয়া, ওকে পোশাক বদলে এই শাড়িটা পরিয়ে দে। মারিয়াত বেগম তার ছোট বোনকে একটা লাল সোনালি রঙের জর্জেট শাড়ি ধরিয়ে দেয়। শাড়ি দেখে ইউসরাত চিৎকার করে উঠে, আম্মু, শাড়ি কেন? আমি কোনো শাড়ি পরতে পারব না বলে দিচ্ছি। আমি এই বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হলো? ছলাকলা করে কবুল বলিয়ে নিয়েছ। মেয়ের কথায় মারিয়াত বেগম চটে যায়। বেয়াদব! তোমার আর একটা কথাও যেন না শুনি। তখন থেকে প্যান প্যান করে যাচ্ছ। এত বড় কাণ্ড ঘটিয়েও তোমার শান্তি হয়নি। তোমার বাবা চুপ আছে, তা ভালো লাগছে না, না? চুপচাপ শাড়ি পরে নাও। এই নিয়ে যেন আর ক্যানক্যানানি না হয়। ইউসরাতকে বকে বোনের দিকে ফেরেন। ওকে শাড়ি পরিয়ে দেয়। আমি খাবার দিয়ে যাচ্ছি। খাইয়ে ফারহানের ঘরে দিয়ে আসিস। মারিয়াত বেগম চলে গেলেন। ইউসরাত এবার নির্বে কাঁদছে। বেগে গেছে সিরাত আর সবাই তার সাথে খারাপ আচরণ করছে। মনে হচ্ছে সে বর রেখে পালিয়েছিল আর এরা তাকে ধরে এনে বিয়ে দিয়েছে। মায়েরা মেয়ে বিয়ে দিলে কেঁদে কুল পায় না। এদিকে তার মা তাকে বকে কুল পায় না। এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল হয়েছে।
সিরাতের সাথে সেও পালানো উচিত ছিল। তাহলে অন্তত আজ এই দিন দেখতে হতো না। সাদিয়া ইউসরাতকে শাড়ি পরিয়ে দেয়। সাজাতে নিলে সে তেতে উঠে। সাদিয়া সাজানো বাদ রেখে শুধু চুল আঁচড়ে ঠোঁটে হালকা নুড লিপস্টিক লাগিয়ে দেয়। ইউসরাত আয়না ঘুরে ফিরে নিজেকে দেখছে। লালের উপর সোনালি কাজের শাড়িতে তাকে খুব সুন্দর লাগছে। সে নিজেই নিজের প্রতি ক্রাশ খায়। পরিস্থিতি অনুকূলে থাকলে হয়তো কয়েকটা সেলফিও নিত। মাশাল্লাহ, ইউসু তোকে অনেক সুন্দর লাগছে। সাজ ছাড়া লাল শাড়িতে কি স্নিগ্ধ দেখাচ্ছে, তাই না? সাদিয়া ইউসরাতের থুতনি উঁচু করে কথাটা বলে। ইউসরাত সম্মতি দেয়। পরপরই কিছু মনে পড়তেই বলে, কিন্তু খালাম্নি, আমি বলে দিচ্ছি আমি কিন্তু বাসর করব না। শুধু বাবার রাগে মুখে যেন না পড়তে হয় তাই শাড়ি পরেছি। না হয় ওই শয়তানের জন্য শাড়িকে পরবে? এ আগে ভাই ছিল, এখন আমার দুলাভাই। এর বেশি কিন্তু কিছু না বলে রাখছি। সাদিয়া ভ্যাবাচ্চাকা খেয়ে যায়। কোনো মেয়ে যে সরাসরি এভাবে বাসরের কথা বলতে পারে তা তার ভাবনার বাহিরে। কি করবি, মারবি না কাচাচি বাই খাবি তা নিজের মধ্যে রাখ না। সাদিয়া ইউসরাতের একমাত্র খালাম্নি। বয়স এবার ৩৭ কি ৩৮ হবে। ভাগনা ভাগ্নিদের সাথে তার ভালোই সখ্যতা। শেষে ইউসরাতের দিকে তাকিয়ে সে বিড়বিড় করে, দেখা যাবে একসময় জামাই পকেটে নিয়ে ঘুরবি। উঠতে বসতে শুধু ফারহান ফারহান করবি। এখন ভাব নেছ আর কি? নে এখনই সময়। ইউসরাতের এত দিকে খবর নাই। সে নিজের শাড়ি পরা লুক দেখতে ব্যস্ত। পরক্ষণে বিয়ের কথা মনে পড়াতে আবার মন খারাপ হয়ে যায়। ফারহান একাকী ছাদে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার আলো আধারি মেশা আকাশ প্রাণে। আজ বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। আজ তার বিয়ে। জীবনের খুব সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন। অথচ তার পাশে কেউ নেও। সবাই তাকে ভালোবাসে। কিন্তু সত্যিই কি বাবা মায়ের মতো ভালোবাসে? পৃথিবীর কেউ কি বাবা মায়ের মতো ভালোবাসতে পারে? সেদিক থেকে সে একা, নিঃসঙ্গ। ভাইয়া! কারো ডাক শুনে ফারহানের ভাবনার ছেদ ঘটে। সে নিজের এলোমেলো ভাব ঠিক করে। তারপর পিছন ফিরে। ফারহা ভাইয়ের পিছে দাঁড়িয়ে আছি। চেহারায় মন খারাপের ছাপ স্পষ্ট। কি হয়েছে বনু, মন খারাপ কেন? ফারহান তার মাথায় হাত বুলিয়ে দেয়। ফারহা মাথা নেড়ে না বোঝায়। তারপর বলে, মামা পাঠিয়েছে। বলছে তোমাকে ঘরে পাঠিয়ে তারপর ঘরে যেতে। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বোনের দিকে তাকায়। ফারহা ফারহানের একমাত্র বোন। বাবা মা যখন মারা যায় তখন তার বয়স মাত্র ৩। ফারহান যেখানে বেশি ছিল মামার কাছে, ফারহা ছিল চাচার কাছে। চাচার তার বয়সী মেয়ে আছে, তার সাথেই বেশি থাকা হতো। ইউসরাত ছোট চাচার মেয়ে রুকাইয়া আসছে প্রায় সমবয়সী। ফারহান বোনকে টেনে জড়িয়ে ধরে। এই বোনটা তার খুব আদরের। ভাইয়ের ছোঁয়া পেয়ে ফারহাও কেঁদে দেয়। তারা কত আনন্দে ছিল। অথচ কি থেকে কি হয়ে গেল। ফারহান ফারহাকে নিচে পাঠিয়ে দেয়। বোনের যাওয়ার পথে তাকিয়ে থেকে কিছু সময় পর নিজেও নেমে আসে। নিজ ঘরের বদ্ধ দরজার সামনে ফারহান দাঁড়িয়ে আছে। ভিতরে যেতে ইতস্তত বোধ হচ্ছে। দরজার সামনে কেউ টাকার জন্য আটকাচ্ছে না। আজ সব ঠিক থাকলে এখন দরজা আটকে তার থেকে টাকা খসানো হতো। কিন্তু পরিস্থিতি সেসব বদলে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর ফারহান দরজায় হাত দেয়। হালকা করে নব ঘুরিয়ে দরজা ঠেলে। ইউসরাত ঘোমটার ভিতর থেকে কান খাড়া করে আছে। দরজার নব ঘোরানো এবং খোলার হালকা শব্দে সে নড়েচড়ে বসে। মুখস্থ কথাগুলো আবার রিমাইন্ড করে। তার ইচ্ছের বিরুদ্ধেই তাকে জোর করে এখানে রেখে যাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউসরাত হড়বড়িয়ে ঘোঁটা ফেলে দেয়। সালামের উত্তর না দিয়ে বলে, সাদ ভাই, আপনি আমার দুলাভাই হতে হতে বড় হয়ে গেছেন। আপনার কথা মনে পড়লে আমার কেমন দুলাভাই দুলাভাই ফিল আসে। তাছাড়া আপনি আমার টিচারও। তাই এমন কিছু করবেন না যাতে আপনার ক্যারেক্টারে আঙ্গুল উঠে। ফারহান হতবম্ব থতমত খাওয়া দৃষ্টিতে তাকিয়ে আছি। তাকে এখন নাদান বাচ্চার মতো লাগছে। এত মিষ্টি করে সালাম করল, তার জবাব তো নাই, বরং স্বামীর অপেক্ষা না করে নিজেই ঘোমটা তুলে বসে আছে। লাজ শরম ভুলে কেমন মুখের উপর কথা বলছে। আবার সরাসরি তার চরিত্রে আঙ্গুল তুলছে।
এ কি আদৌ তার বউ? সে কি আসলে কয়েক ঘন্টা আগে একে বিয়ে করেছে?